ইলিশ মাছ রান্নার জন্য একটি বাটি নিয়ে নিলাম। বাটির ভিতরে একে একে মাছগুলো সব দিয়ে দিব। এরপর এগুলোকে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া। এবার মাছগুলোকে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে যেন মাছের গায়ে ভালো করে হলুদ এবং লবণ মেখে যায়। এরপর আরেকটি বাটি নিয়ে নিব। বাটিতে একটু পানি দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ এবং ঝাল। এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিব। এরপর কুচাতে চলে যাব। কুচি করে নিব। এবার নিয়ে নিলাম পেঁয়াজ। এবার ভালো করে কুচি করে নিব। এই তো হয়ে গেছে। এবার কড়াইতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। ঝাল কুচি দিব। দিব হলুদ, দিব লবণ, তারপর তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিব। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। আমি সয়াবিন তেল দিচ্ছি। দিয়ে দিলাম তেল। এরপর দিয়ে দিব জিরার গুঁড়া। এবার ভালোভাবে মেখে নিব। কচলে কচলে সুন্দর করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন পেঁয়াজের গা থেকে পানি ছেড়ে দেয়। তাহলে হবে কি, তরকারিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালো লাগবে। ভালো করে কষে নিলাম। এবার এতে তরকারিগুলো দিয়ে দিব। এখানে আছে ছোট ছোট করে কুচি করে নেওয়া বেগুন এবং আলু। আলুগুলোকে এবার আমি ভালোভাবে মেখে নিব। আলতোভাবে মাখতে হবে যেন ভেঙে না যায়। কচলে কচলে মেখে নিলাম। এবার পানি দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিব হাত দিয়ে। তারপর মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে দিলাম মাছগুলো। এবার চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিব। হাই ফ্লেমে রান্না করব আমি। 2 টুকরা ডিম হয়েছিল, ডিম দুটোকেও দিয়ে দিলাম। এবার ঢেকে দিব। আমি একবারই ঢাকবো। এবার উঠিয়ে নিলাম ঢাকনাটা। এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিব। আর ঢাকবো না, কারণ ঢাকলে মাছটা বেশি সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে নেড়ে নেব। এতে করে মাছটাও ভাঙবে না এবং তরকারিগুলোও ভাঙবে না। সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে, কিন্তু ভাঙবে না। এই তো হয়ে এসেছে। আরেকটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবার নামিয়ে নেব। একটা বাটি নিয়ে নিলাম।
এবার আমি তরকারিটা আস্তে আস্তে চামচ দিয়ে উঠিয়ে নেব। এই তো কি সুন্দর হয়েছে দেখুন, লোভনীয় হয়েছে দেখতে, কালারটা খুব সুন্দর এসেছে। ভালো লাগলে রান্নাটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।